নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব দারুণ একটা নিমকি রেসিপি। দারুণ ক্রিস্পি হয় আর এটা আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব 1 থেকে 1.5 বাটি ময়দা। একটু দিয়ে দিলাম কালো জিরে, জোয়ান দিলাম, জোয়ানটা একটু হাত দিয়ে দলে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর রিফাইন অয়েল দিয়ে দেবো। আর রিফাইন অয়েলটা একটু বেশি করে দিতে পারেন, আর রিফাইন অয়েলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে ডলে ডলে ভালো করে ময়ামটা আমি দিয়ে দেবো। এখানে ময়ামটা দেওয়া হয়ে গেছে আর সহজেই কিন্তু দলা বেঁধে যাচ্ছে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো, যেমন আমরা নর্মালি ডোটা মাখি লুচি বা রুটি বানানোর জন্যে। এইভাবে ভালো করে একটু সময় ধরে দলে নিলাম। এবার 10 মিনিট রেস্টে রাখবো, বেশিক্ষণ রেস্টে রাখার একদমই দরকার নেই। আর এই স্ন্যাক্সের মধ্যে আপনারা একটু চিনিও ব্যবহার করতে পারেন, ওটা আগে বলা হয়নি। তারপরে এবার লেচি করে নিচ্ছি। লেচিটা যেমন আমরা লুচি খাই সেই সাইজ করে লেচিগুলো কেটে নিলাম। এবার এক একটা করে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা করে দড়ির মতো করে করে নিতে হবে। এখানে আমি 3টে বানিয়ে নেওয়ার পর তারপর এইভাবে আমি 3টে বানিয়ে নিয়েছি। এবার এক একটা করে এই মুখ বরাবর এইভাবে 3টে অংশ এইভাবে জুড়ে নিতে হবে। তারপর এইভাবে বিনুনির শেপটা আমি দিয়ে দেবো। একদম বানানো সহজ, আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। হাতের মধ্যে যদি আপনাদের মনে হয় একটু চটচট করছে বা বেশি নরম বলে মনে হচ্ছে, তাহলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, সহজেই এটা বানানো হয়ে যাবে। এইভাবে একটা বড় করে বিনুনি বানিয়ে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে। বানিয়ে নেওয়ার পর এবার কেটে নেব 3টে ভাগ করে। আপনারা চাইলে এর থেকে একটু লম্বা সাইজ করেও বানিয়ে নিতে পারেন, আর ছোট ছোট করে যেমন আমি হয়তো কেটে নিচ্ছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন, ছোট ছোট করে এভাবে বানিয়ে নিতে পারেন। আর জোড়া মুখগুলোতে একটু জল হাত করে এভাবে জুড়ে নিতে হবে, নইলে কিন্তু তেলে যখন ভাজবেন নইলে খুলে যেতে পারে। এইভাবে মুখটা ভালো করে জুড়ে কয়েকটা আমি রেডি করে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন, কয়েকটা আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্যে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম তেল। আর তেলটা একদমই হালকা গরম হবে, তারপর ওগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো ফ্লেমে রাখতে হবে, আর লো ফ্লেমেই কিন্তু এই রেসিপিটা ভেজে নিতে হবে। সবগুলো দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। লো আঁচে এক সাইড হয়ে যাওয়ার পর তারপর উল্টে পাল্টে নিলাম, আর ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। একদম লো আঁচেই করতে হবে, নইলে কিন্তু ক্রিস্পি হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এখানে অল্প করেই বানিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে 1 মাস ধরে স্টোর করে খেতে পারবেন। চা কফি বলুন বা স্কুল টিফিনেও দিতে পারবেন বা টিফিনেও খেতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেই অংশটা একটু জলটা লাগানো হয়নি বা ভুলে গেছিলাম, সেই অংশটা দেখুন খুলে গেছে তেলে দেওয়ার সাথে সাথে। আর প্রত্যেকটা বিনুনি কিন্তু একই রকমই আছে, একদমই খুলে যায়নি বা ফেটে যায়নি। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে, বাড়িতে বানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।